তাহারা এমন লোক যাহাদের পার্শ্বদেশ আরামের বিছানা হইতে পৃথক থাকে, অর্থাৎ তাহারা নামাজে মগ্ন থাকে, আপন রবকে আযাবের ভয়ে ও সওয়াবের আশায় ডাকিতে থাকে এবং তাহারা আমার দেওয়া নিয়ামত হইতে খরচ করিয়া থাকে। এইসব লোকের জন্য অদৃশ্য জগতে তাহাদের চক্ষু শীতল করার মতো কি কি পুরস্কার মজুদ রহিয়াছে, তাহা কেহই জানে না, যাহা তাহাদের নেক আমলের বদলা স্বরূপ হইবে। সূরা আলিফ লাম মিম সেজদা আয়াত নাম্বার 16 থেকে 17। তাহাদের শানে আরো ইরশাদ হইয়াছে, নিশ্চয়ই মুত্তাকিগণ বেহেশতের বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করিবে। আপন পরওয়ারদিগারের দানকে তাহারা আনন্দ চিত্তে গ্রহণ করিতে থাকিবে। নিশ্চয়ই তাহারা ইতিপূর্বে দুনিয়াতে নেক আমলকারী ছিল, রাত্রে তাহারা খুব কমই নিদ্রা যাইত, শেষ রাত্রে উঠিয়া তাহারা ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করিত। সূরা জারিয়াত আয়াত নাম্বার 15 থেকে 18। অন্য এক আয়াতে ইরশাদ হইয়াছে, যাহারা বেদিন তাহাদের সহিত কি ওই সমস্ত লোকের তুলনা হইতে পারে, যাহারা রাত্রিতে কখনো সেজদায় পড়িয়া থাকে, আবার কখনো নিয়ত বাঁধিয়া আল্লাহর ইবাদতে দাঁড়াইয়া থাকে, আখিরাতকে ভয় করে এবং স্বীয় পরওয়ারদিগারের রহমতের আশা পোষণ করে। আপনি তাহাদিগকে জিজ্ঞাসা করুন, যাহারা জানে আর যাহারা জানে না, এই দুই শ্রেণী কখনো সমান হইতে পারে? আর ইহা নিতান্তই স্পষ্ট বিষয় যে, যাহারা জানে তাহারা আপন রবের ইবাদত করবেই, আর যাহারা এমন দয়ালু মাওলার ইবাদত করে না, তাহারা শুধু অজ্ঞ নয়, বরং অজ্ঞ হইতেও অজ্ঞ। বস্তুত উপদেশ গ্রহণ করে একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই। সূরা জুমার আয়াত নাম্বার 9।